দাদা একটু সামনে একটু সামনে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষক সভার আমাদের একটা সংগঠন আছে, ক্ষুদ্র চা চাষি সমিতি। আমরা গিয়েছিলাম, আপনারা হয়তো বিভিন্ন মিডিয়াতে এর মধ্যে নিউজ হয়েছে, চা বাগানগুলোর যে জমি, আমাদের দেশের যে প্রচলিত আইন 1961 ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট, এই অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে চা বাগানের জমিতে চা বাগানের বাইরে, চা চাষের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এখানে বাগান করা যাবে, ফ্যাক্টরি করা যাবে, শ্রমিকদের বস্তি করা যাবে। যে জায়গাতে চা হয় না এই জায়গাগুলো শ্রমিকদের তাদের খেতিবাড়ি করার জন্য দেওয়া হয়। এই হলো আমাদের 1961 যে ভূমি সংস্কার আইন। বামপন্থী সরকার যখন ছিল তখন দেখা গেছে কিছু মালিক সরকারের অনুমতি বাদেই রাবার বাগান করে ফেলেছিল। এটা সরকারের নোটিশে আসার পরে বাধা দিয়েছে, বাধা দেওয়ার পরও আবার এখানে আরেকটা আইনের সংশোধন হয়েছে 2013 সালে, যে কোনো অবস্থাতেই রাবার করা যাবে না। এই নিয়ে একটি কেস হয়েছিল, এই কেসে মালিক পক্ষ হেরেছে, ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত হেরেছে, এখন এটা সুপ্রিম কোর্টে গিয়ে পেন্ডিং আছে, করা যায় না। কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করেছি আর কি, যেমন আমাদের এই পশ্চিম জেলারই দুটো বাগানে, একটা হলো কালাছড়া, আরেকটি বাগান হয়েছে তালতলা। এই দুটো বাগানে সরকারের একজন মন্ত্রী তিনি গিয়ে পাম গাছ লাগাচ্ছেন, বিভিন্ন খালি জায়গা তো চা বাগানে তাকেই লাগাচ্ছেন। আরেকটি বাগান মেঘলিপাড়া, যেটা রানীবাজারের পাশে আমাদের জিরানিয়া মহকুমায়, সেখানে দেখা গেল অতি সম্প্রতি প্রায় 100 থেকে 150 খানি জায়গাতে কিছু মাফিয়া, যারা জমি মাফিয়া নামে খ্যাত, তারা গিয়ে সেখানে নারকেল গাছ, সুপারি গাছ লাগিয়ে দিচ্ছে, এমনকি শ্রমিকদের যে বস্তিগুলো আছে এটাতে আর কি। তো এইটা শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছে, দলমত সর্বশেষে সবাই দেখেছে। দেখা গেল পরে গোপনে ব্যাপারটা বোঝা গেল যে বাগানের ম্যানেজারও কিছু না কিছুভাবে যুক্ত আর কি। এই যে বিষয়গুলো, যেটা আমাদের এই চা শিল্পের একটা বিরাট ক্ষতি, তা নিয়ে আমরা আমাদের ভূমি সংস্কার আইন অনুযায়ী যাতে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা পশ্চিম জেলাতে যেগুলো হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম পশ্চিম জেলার জেলা শাসকের কাছে। আমরা যখন কথা বলি তখন দেখা যায় যে উনি ব্যাপারটা জানেন। তো উনি বলেছেন রানীর বাজারে মেঘলিপাড়াতে যা হচ্ছে সেটা হলো ভূমি মাফিয়ারা করছে। এটা আমাদের নোটিশে আছে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারণ এটা এখানে একটা জাতীয় সড়ক হচ্ছে বাগানের উপর দিয়ে। এখন বাগানের টাকা মালিক তো জায়গার মালিক কেউ না, কর্তৃপক্ষ পাবে। কোথায় যেহেতু নারকেলের চারা, সুপারির চারা হলে লাগিয়ে রাখলে এইটা যারা অফিসার আছে তাদের সঙ্গে লাইন করে প্রচুর টাকা হাতাতে পারবে আর কি। এটা করছে, যে এটা আমাদের নোটিশে এসেছে।